ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। গরমের সাথে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক প্রচার। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রচার করে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো কেউ টোটো চালিয়ে, আবার কখনো কেউ বাজারে সাধারণ মানুষের সাথে বাজার করে এই ধরনের বিভিন্ন অভিনব প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম। এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে। আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া, আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব। যেগুলো নিজে করার চেষ্টা করব, আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের। আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে গেল। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বিভিন্ন অভিনব প্রচারের মধ্যে দিয়ে তিনি এবার লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারছেন। আজ সকালে প্রথমে গড়িয়া স্টেশনে প্রচার করেন, প্ল্যাটফর্মে থাকা যাত্রী ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করেন, গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন। তারপর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন, লোকাল ট্রেনে যাত্রীদের সাথে প্রচার পর্ব সারেন তিনি। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি। রুজি রুটির পক্ষে, জিনিসের দাম কমানোর দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি। আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করবে। সোনারপুর স্টেশনে ট্রেন থেকে নেমে ফের স্টেশন চত্বর এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। ভোটের আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন। তিনি প্রচার করতে করতে বলেন, আমরা বিভিন্ন এলাকাতে প্রচার করতে যাচ্ছি, কিন্তু যারা প্রতিদিন বিভিন্ন কাজে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যায় তাদের সাথে সেভাবে দেখা হয় না। তাই আমরা মানুষকে আরও কাছে পেতে এবং সেই সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে কথা বলতে এবং তাদের অভাব অভিযোগ শুনতে ট্রেনের মধ্যে প্রচার চালাচ্ছি। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে এই পদক্ষেপ বলে জানান সৃজন ভট্টাচার্য। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।